রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ১৩ এপ্রিল একটি সংবাদ সম্মেলন করেছে কুমিল্লার মুরাদনগরের সাধারণ ছাত্র জনতার ব্যানারে স্থানীয় কিছু জনতা। তাদের সংবাদ সম্মেলনের বিষয় ছিল মুরাদনগরে বিএনপির চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাড়ি দখল, বালু সিন্ডিকেট, সন্ত্রাস। সাংবাদিকরা এই ছাত্র জনতার রাজনৈতিক পরিচয় জানতে চাইলে নিজেদেরকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সমর্থক বলে দাবি করেন। এক প্রশ্নের জবাবে তারা জানান, এরই মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সমর্থক গোষ্ঠী তৈরি করেছেন, যাতে যুক্ত আছেন সাবেক বিএনপি, জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামীর লোকজন। তাদের অভিযোগ, সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, বিএনপি এখন মুরাদনগরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি আর সন্ত্রাস চালাচ্ছে। লিখিত বক্তব্যের প্রায় পুরোটাই ছিল কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিরুদ্ধে, অথচ কোনো তথ্য প্রমাণ উপস্থাপিত হয়নি। কিন্তু এমন একজন ব্যক্তি কিভাবে 1996 সালে জাতীয় পার্টি থেকে 2001 ও 2008 সালে বিএনপি থেকে এমপি নির্বাচিত হলেন, সেই প্রশ্নের জবাবও ঠিক মতো দিতে পারেননি এই এনসিপি নেতারা। সংবাদ সম্মেলনকারীরা তাদের অভিযোগে বলেন, মুরাদনগরে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসিত করার চেষ্টা চালাচ্ছে বিএনপি। তবে বিএনপি এ পর্যন্ত আওয়ামী লীগের কাকে কাকে পুনর্বাসিত করেছে এর কোনো তথ্য দিতে পারেনি। বরং সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করেন, এনসিপির ব্যানারে গাড়ি বহন নিয়ে শোডাউন করার চেষ্টা করেছে শ্রীকাইল ইউনিয়ন যুবলীগ নেতা আনোয়ার হোসেন। সেই আনোয়ার হোসেনের পক্ষে কেন সংবাদ সম্মেলনকারীরা কথা বলছেন, এই প্রশ্নেরও কোনো জবাব পাওয়া যায়নি। মুরাদনগর উপজেলা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এসব মামলার বেশিরভাগই করেছেন এনসিপির লোকজন। এর কারণ জানতে চাইলে বিএনপির নেতাকর্মীদেরকে ঢালাওভাবে সন্ত্রাসী বলে বর্ণনা করেন সংবাদ সম্মেলনকারীরা। সংবাদ সম্মেলনকারীরা জানান, এরই মধ্যে তারা মুরাদনগরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সংবর্ধনা দিয়েছেন। মুরাদনগরে তারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রতিষ্ঠিত দেখতে চান বলে জানান তারা। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব ঠিকমতো না দিয়ে নিজেরাই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। প্রশ্নের জবাব দিতে না পেরে একজন ঠেলে দেন আরেকজনের কাছে। এক পর্যায়ে সাংবাদিকদের হলুদ সাংবাদিক বলেও মন্তব্য করেন সংবাদ সম্মেলনকারী কেউ কেউ।